হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা বিদেশাগত শব্দ বা বিদেশি শব্দ থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো আমরা এখানে পড়ছি শব্দ। বাংলা ভাষাতে যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি, সেই শব্দগুলো কোথা থেকে এসেছে, ঠিক আছে? এবং যেগুলো আমরা বাংলা শব্দ বলে ব্যবহার করে থাকি বাংলা ভাষাতে, সেগুলি যে আসলে বাংলা ভাষা নয়, বাংলা শব্দ নয়, অন্য সমস্ত রকমের শব্দ থেকে গৃহীত হয়েছে, সেগুলোই আমরা এখানে পড়ছি। আর মূল যে দেশি শব্দ, সেগুলো কিন্তু আগে জেনে নিয়েছি যে এই শব্দগুলো দেশি শব্দ। তারপরে এলো সংস্কৃত থেকে যেগুলো এসছে, সেগুলো হলো তৎসম শব্দ। সংস্কৃত থেকে পালি প্রাকৃত বা প্রাকৃত ভাষা, তার থেকে যে বাংলা ভাষাটা এসছে সেটাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। এরপরে চলে আসছে যে তৎসম আর তদ্ভবর বা অন্য একটা ভাষা থেকে যেটা এসছে, মানে যেমন ধরো তামিল থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে সেটা গৃহীত হয়েছে, ঠিক আছে? এই ধরনের আরো অনেক রকম জায়গা থেকে এসছে। এখন বলছে, আচ্ছা, ভারতের মধ্যেই তো এই তামিল ভাষাটা বা কন্নড়, কানাডার, সরি, কন্নড় যে ভাষাটা, মানে এগুলো যে ভাষাগুলো আছে, এগুলো ভারতের মধ্যে, অসমীয়া ভাষা, ঠিক আছে? তাহলে যেগুলো ভারতের বাইরের দেশ, সেখান থেকে যে ভাষাগুলো এসছে, যেমন ইংরেজ, পর্তুগিজ, এরা এসে ভারতে অনেক দিন ধরে শাসন করেছে, তাহলে তাদের শব্দ আমাদের ভাষাতে মেশা অনেকটা স্বাভাবিক। ইংরেজি ভাষা থেকে পর্তুগিজদের ভাষা থেকে এসছে, তারপরে আরবি ভাষা থেকে, আরব দেশ থেকে অনেকে কি করতো, ব্যবসা বাণিজ্য করতে আসতো, ঠিক আছে? এই সমস্ত শব্দগুলো বাংলা ভাষাতে মিশেছে। তাহলে কোন কোন শব্দ এখানে জানলে আশ্চর্য হয়ে যাবে, যে এমন কিছু শব্দ আছে যেটাকে তোমরা খুব ভালোভাবে জানো যে এটা বাংলা শব্দ, কিন্তু সেটা এসছে অন্য কোনো একটা ভাষা থেকে। দেখো, এরপরে আসা যাক বিদেশাগত বা বিদেশি শব্দগুলির প্রসঙ্গে। আগেই বলেছি, ভাষা একটা জ্যান্ত বহমান বিষয়। তাই বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফার্সি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মী ও রুশ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। আচ্ছা, এখানে আহ, আরব দেশ থেকে আসা আরবি, আরবি ফার্সি, এই দুটোই, ঠিক আছে। ইংরেজ আহ, ইংরেজি হচ্ছে ইংরেজদের সঙ্গে এসেছিল ইংল্যান্ড থেকে, ফার্সি থেকে ফ্রান্স থেকে, পর্তুগিজ হচ্ছে পর্তুগাল দেশ থেকে, ওলন্দাজ তাদের এই পর্তুগিজদের কাছাকাছি দেশ, তুর্কি, এখন যেটাকে টার্কি বলা হচ্ছে, সেটা একটা দেশ, চীনা, চীন দেশ থেকে, জাপানি, জাপান দেশ থেকে, বর্মা, বর্মী মানে হচ্ছে বর্মা দেশ, যেটাকে এখন মায়ানমার বলা হচ্ছে, সেটাকে আগে বলা হতো বর্মা। তো বর্মা দেশ থেকে যে ল্যাঙ্গুয়েজটা এসছে, যে ভাষাটা এসছে, সেটাকে আমরা বর্মী বলছি, এবং রাশিয়ার থেকে যে ভাষাটা এসছে তাকে আমরা কি বলবো, রুশ। রুশ, এই সমস্ত শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলোকে আমরা বলবো বিদেশাগত শব্দ, ঠিক আছে? মানে বিদেশের ভাষা থেকে আগত শব্দ, সেই জন্য আমরা এটাকে কি বলবো, বিদেশাগত শব্দ। তবে মনে রাখতে হবে, আরবি ফার্সি ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ প্রায় 1000 বছরের, আর ইংরেজির সঙ্গে প্রায় 400 বছরের। কারণ যখন ভারতবর্ষে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, এবং তারও পরের সময়টা যখন রাজাদের শাসন ব্যবস্থা চলছিল, মোগল শাসন বা তারও আগের, ঠিক আছে, পাল বংশ যখন বাংলায় শাসন করছিল, তোমরা তো সেভেনের ইতিহাসে পড়ছো পাল বংশ, তারপরে সেন বংশ, ঠিক আছে? পাল সেনদের আম, রাজত্ব ছিল বাংলাতে। তো প্রায় সেই সময়ের কার কথা। তারপরে তো মোগলদের সঙ্গে চলে আসলো, মোগলরাও বাংলাকে দখল করে নিল, আলীবর্দী খাঁ, তারপরে এলো সিরাজউদ্দৌলা, তারপরে এলো পলাশির যুদ্ধ, তারপরে ইংরেজরা এসে বাংলা দখল করলো। তার মানে
কত বছর তার মাঝে অনেকগুলো বছর চলে গেছে, ঠিক আছে? তো ইংরেজি ভাষাটা পরে এসেছে। তিনটি ভাষাই ছিল রাজভাষা। আর দেশ স্বাধীন হওয়ার পরেও ইংরেজির আপতিক গুরুত্ব বেড়েছে বই কমেনি। আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা ছেড়েই দিলাম। স্বাভাবিকভাবে এই তিনটি ভাষা থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে। নমুনা দিলেই বুঝবে এই শব্দগুলি বিদেশি বলে ব্রাত্য করে রাখলে বাংলা ভাষা নিজেই কতখানি দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে, মানে বলছে এগুলোকে যদি আমরা বলি যে এগুলো বিদেশি ভাষা, আমরা ব্যবহার করব না, তাহলে কিন্তু বাংলা ভাষাতে ব্যবহার করার মতো আর শব্দই থাকবে না। মানে খুব কম শব্দ থাকবে। যেমন আরবি ভাষা থেকে এসছে হাওয়া। এটা কি জানা ছিল যে হাওয়াটা বাংলা ভাষা নয়? হাওয়া, বাকি, মতলব, হিসেব, হিসেবটাও আমরা বাংলা বলেই জানি। মুকুল, এগুলো তো জানি। মাফি, শৌখিন, শৌখিন, হুঁকা, নবাব, খালি, জব্দ, আসামি, জিম্মা, তাস, সামিল, মতলব, গরিব, এগুলো গরিব, আসামি, মতলব, জব্দ, এগুলো সব আমরা বাংলা বলেই জানি, তাই না? এগুলো দেখো কোন ভাষা থেকে এসছে? আরবি ভাষা থেকে এসছে। জিম্মা, ওয়াকিবহাল, সাহেব, হাজির, রোয়াক, তদারক, জল্লাদ, শয়তান, তুফান, নামাজ, আল্লাহ, খুদা, মালিক, সাফ, হাল, আইন, আদালত, কেচ্ছা, কয়েদি, শয়তান, খারাপ জিনিস, খারাপও জিনিসও সব আরবি ভাষা থেকে এসছে। নজর, শনাক্ত, কাগজ, তারিখ, দলিল, তাবিজ, কেতাব, আর কেতাবকে আমরা বই বলি। ফসল, ফাজিল, বিদায়, সমাজ, জাহাজ, তামাশা, হুকুম, খেতাব ইত্যাদি। এরপরে চলে এসছে ফার্সি ভাষা। ফার্সি ভাষা থেকে কোন কোনগুলো এসছে? কোমর, হাজার, চেহারা, শিকার, পোশাক, রোজ, খুব, চাকরি, কাকা, বনেদি, বাহার, দরখাস্ত, জানোয়ার, রওনা, বিলেত, ফাঁদ, সাজা, বেচারা, চশমা, রাস্তা, শিশি। চশমা, শিশি এগুলো তো কি মনে করছে দেশি ভাষার থাকবে? দেখো এগুলো আছে ফার্সি ভাষাতে। সিন্দুক, রুমাল, সানাই, শরীফ, দালান, কারখানা, নালিশ, কারিগর, দোয়াত, ময়দান, মশলা, শহর, খুশি, মজুরি, দোকান, মরশুম, জামা, মোজা, পেশা, তাজা, খুন, লাল, তোতা, বরফ, দরদ, সবজি, সাদা ইত্যাদি। এই ইত্যাদির মানে কিন্তু আরো অনেক আছে যেগুলো তোমাদের বইতে লেখা সম্ভব হলো না, ঠিক আছে? এরপর দেখো ইংরেজি ভাষা থেকে কোন কোন শব্দ এসছে। গভর্নমেন্ট, লাইসেন্স, মাস্টার, লাইব্রেরি, কলেরা, ট্রাম, বাস, টেবিল, চেয়ার, বেঞ্চ, পকেট, রিলিং, জেটি, হল, ওয়াচ, হিল স্টেশন, গ্লাস, জেল, সিনেমা, স্কুল, কলেজ, মোটর, রেল, উইল, অফিস, রবার, থিয়েটার, কেরোসিন, ব্যাংক, লাইন, রিপোর্ট, ফ্রেম, ডাক্তার, তারপরে ক্লিয়ারিং, বান্ডিল, লিস্ট ইত্যাদি। ফরাসি থেকে এসছে কাফে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেস্তোরাঁ ইত্যাদি। পর্তুগিজ থেকে এসছে পিস্তল, আলপিন, চাবি, কামরা, বোতল, পেয়ারা, সাগু, নোনা, আতা, পেঁপে, কামিজ, আলকাতরা, বোতাম, আনারস, মিস্ত্রি, সাবান, তোয়ালে, ফিতা, গামলা, বালতি, পেরেক, জানলা, গরাদ, কেরানি, ক্রুশ, বারান্দা, নিলাম, আলমারি। আলমারি এসছে আলমারিও থেকে, মাইরি, মারিয়া থেকে ইত্যাদি। ওলন্দাজ থেকে এসছে ইস্কাপন, রুইতন, হরতন, তুরুপ, স্ক্রুপ ইত্যাদি। তাসের যে জিনিসগুলো। তুর্কি, বাবা, বন্দুক, বোম, বারুদ, বিবি, বাহাদুর, কুলি, বনকা, উর্দু, উজবুক, আলখাল্লা, রোয়াক, কাঁচি, চাকু, দারোগা, লাশ ইত্যাদি। চীনা থেকে চা, চিনি, লিচু, লুচি ইত্যাদি। জাপানি, রিক্সা, হাসনুহানা, হারিকিরি, সুডোকু, সুনামি, মাঙ্গা, জেন ইত্যাদি। আচ্ছা, সুনামির যখন ইংরেজি শব্দটা পড়বে না তো তার আগে টি আসে, তো টিটা এখানে সাইলেন্ট থাকে। জাপানের যে সমস্ত শব্দগুলো আছে সেই সমস্ত শব্দগুলোতে বেশিরভাগই এমনি টি যেখানে থাকে বেশিরভাগ জায়গাতে এরকম সাইলেন্ট থাকে, ঠিক আছে? বর্মি, লুঙ্গি, ঘুগনি ইত্যাদি। রুশ, বলশেভিক, সোভিয়েত, স্পুটনিক ইত্যাদি। স্পুটনিক একটা জানেন না, মহাকাশ জানেন না। পেরু থেকে এসছে কুইনিন। ইতালি থেকে এসছে মেজেন্টা। আরো মেজেন্টা একটা কালারের নাম, আরো অন্য কিছুর নামও হতে পারে। ম্যাজেন্টা কালার এখন বলে অনেক অনেক জায়গাতে। অস্ট্রেলীয়,
ক্যাঙ্গারু, বুমেরাং ইত্যাদি। বুমেরাং কি জানো? বুমেরাং হচ্ছে এমন একটা অস্ত্র যেটা শত্রুর দিকে ছুড়লে সেটা আবার ফিরে আসবে, ঠিক আছে, তোমার হাতেই ফিরে আসবে, সেটাকেই বলে বুমেরাং। তিব্বতী থেকে এসছে লামা। আচ্ছা, এখন তো আগে তিব্বত একটা আলাদা দেশ ছিল, কিন্তু এখন কি হয়েছে, এটা তিব্বতী ভাষা, সেটা আলাদা ভাষা ঠিকই, কিন্তু তিব্বত দেশটাও এখন চীনের মধ্যে চলে এসছে। এখন আমরা তিব্বত দেশ বলে জানি না, এখন সবটাই চীন। মিশরীয় থেকে এসছে মিছরি, ফেরাও ইত্যাদি। ফেরাও হচ্ছে মিশরের রাজাদেরকে ফেরাও বলা হয়। স্পেনীয় এসছে তামাক। আচ্ছা, সবগুলোর শেষে দেখলে কি লেখা আছে? ইত্যাদি লেখা আছে। ইত্যাদি মানে কি, তোমরা যেগুলো জানলে সেগুলো তো আছেই, সেগুলো তো এসেছে, আরো অনেক শব্দ এসেছে যেগুলো তোমাদেরকে বলা সম্ভব হলো না, কারণ তাহলে তোমার বইটা অনেক মোটা হয়ে যাবে, আর অনেকগুলো শব্দ হবে, তো সেগুলো মনেও রাখতে পারবে না। তো সেই জন্য যেগুলো খুব চলনসই শব্দ, যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, সেগুলোই যাতে জানতে পারো, সেই জন্য এগুলো লেখা হয়েছে এখানে, ঠিক আছে। মানে এগুলো মোস্ট পপুলার, সব থেকে কি বলবো, পপুলার মানে হচ্ছে আমরা দৈনন্দিন আহ, যেগুলো খুবই ব্যবহার করি, এই শব্দগুলো ছাড়া আমরা কথাই বলতে পারবো না, ঠিক আছে। এরপরে আসছে ছয়ের দাগ, কি বলছে? বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ, ঠিক আছে। এরপরে ভারতীয় শব্দ, যেগুলো বললাম অন্য অন্য শব্দ থেকে ডাইরেক্ট বাংলা ভাষাতে এসছে। আগে আগে একটা এরকম পড়লাম অন্য একটা ভাষা থেকে, আগে সংস্কৃতে এসছে, তারপরে সংস্কৃত থেকে আমরা সেই ভাষাটা নিয়েছি, সেই শব্দটা নিয়েছি। এখন বলছে এখানে ডাইরেক্ট সেই ভাষাটার থেকেই আমরা নিয়েছি, ঠিক আছে। বিদেশি ভাষার মতোই অন্যান্য প্রাদেশিক ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই শব্দগুলোকে বলা যেতে পারে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। একটা হলো বিদেশিক শব্দ, ঠিক আছে, মানে বিদেশ থেকে আগত শব্দ। আর বিদেশ মানে ভারত দেশ বাদ দিয়ে অন্য অন্য দেশ থেকে এসছে, ঠিক আছে। আর এখানে প্রাদেশিক মানে বাংলা বাদ দিয়ে, মানে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্য অন্য প্রদেশ থেকে এসছে, মানে ভারতেরই অন্য অন্য জায়গার থেকে এসছে, তো সেই জন্য সেটাকে আমরা প্রদেশ বলছি। আর ভারতের বাইরে যে সমস্ত দেশ থেকে এসছে সেগুলোকে আমরা বিদেশ বলছি, ঠিক আছে। এবারে আসছে হিন্দি শব্দ। পয়লা, দোসরা, তেসরা, জোয়ার, ঝান্ডা, কুয়াশা, গুজো, ফের, তবু, থানা, চুড়িদার, ধকল, চোট, ভোর, কচুরি, চিঠি, ঢের, জুতা, দাঙ্গা, পাঠান, ফিরি, ঠিকানা, ঠাহর ইত্যাদি। গুজরাটি থেকে এসছে তকলি, হরতাল ইত্যাদি। মারাঠি থেকে এসছে চৌথ, বর্গি ইত্যাদি। পাঞ্জাবি থেকে এসছে চাহিদা, শিখ ইত্যাদি। তামিল থেকে এসছে চুরুট, ভিটা ইত্যাদি। মুন্ডারি থেকে এসছে থলি, ফর্সা, ময়ূর ইত্যাদি। তেলেগু থেকে এসছে পিলে, ছেলে পিলেকে এরা কি বলে? পিল্লা ইত্যাদি। সাঁওতালি থেকে এসছে কম্বল ইত্যাদি। ওরাও থেকে এসছে খোকা। আচ্ছা, সবগুলোতে দেখো ইত্যাদি লেখা আছে, কারণ আরো অনেক শব্দ আছে যেগুলো লেখা হলো না। এরপরে আসছে মিশ্র শব্দ। প্রায় সব রকমের শব্দ সম্বন্ধেই কথা হলো। আর এক ধরনের শব্দের কথা বললেই শব্দ ভাণ্ডারের মূল শ্রেণীগুলোকে এই আলোচনার আওতায় এনে ফেলা যাবে। মূল শ্রেণীগুলো, এখনো অনেক কিছু আছে যেগুলো সম্বন্ধে তোমরা জানো না, তোমরা এখন একটু ছোট আছো, তো সেই জন্য সমস্ত জিনিস নিয়ে আলোচনা তো সম্ভব নয়। তো সেই জন্য মূল মূল যে জিনিসগুলো সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তো আর একটি শ্রেণীর কথা আমরা বলতে পারি, এখানে হচ্ছে সংকর শব্দ বা মিশ্র শব্দ, ঠিক আছে। মিশ্র শব্দ কোনগুলো? তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণী বা শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগ করে যে সব নতুন শব্দ হয় তাদেরকেই বলা হচ্ছে সংকর শব্দ বা মিশ্র শব্দ, ঠিক আছে। একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের মিক্স হচ্ছে। তৎসম প্লাস তদ্ভব, আকাশ আর গাং, আকাশ গাং। বন, চাঁড়াল, চাঁড়াল হচ্ছে চণ্ডাল থেকে এসছে। তদ্ভব প্লাস তৎসম, কাজল লতা, কজ্জল থেকে কাজল এসছে। আলো পাথার, আলোক থেকে আলো এসছে। তৎসম প্লাস দেশি, জল ঢাকা, ঠিক আছে, ঢাকাটা হচ্ছে দেশি শব্দ। আর জল তৎসম প্লাস বিদেশি, জল হাওয়া, হাওয়াটা এখনই পড়লে কি শব্দ? আরবি শব্দ। তদ্ভব প্লাস বিদেশি, হাট বাজার, ঠিক আছে। বাজারটাও অন্য থেকে এসছে। জলা জমি, কাজ কারবার, জামাই বাবু, শাক সবজি ইত্যাদি।
বিদেশি প্লাস তদ্ভব, মাস্টার মশাই, ডাক্তার বদ্যি, পাউরুটি, অফিস পাড়া, রেলগাড়ি, হাফ ছুটি, আইনসঙ্গত। বিদেশি বিদেশি মিশে হয়েছে উকিল, ব্যারিস্টার, হেড মিস্ত্রি, কোর্ট কাছারি, হেড মৌলবি, পুলিশ সাহেব ইত্যাদি। বিদেশি আর প্রত্যয়যুক্ত, এই যে গিরি, দ্বার, এগুলো হচ্ছে প্রত্যয়, ঠিক আছে। মিশ্র শব্দ হচ্ছে পণ্ডিতগিরি, চরণদার, বাড়িওয়ালা, দারোয়ান, বাবুয়ানা। ঠিক আছে, এরপরে আছে ঘুষখোর, চালবাজ, বাজিকর, কাতরানি, নস্যদান, ঘরানা, ডাক্তারখানা ইত্যাদি। এবারে বিদেশি উপসর্গযুক্ত, এখানে দেখো এই যে কসুর একটা শব্দ বে যুক্ত হয়েছে, এগুলো হচ্ছে উপসর্গ, আগে আগে যুক্ত হচ্ছে না, তো বেকসুর, বেহদ্দ, হরেক, বেহাত, এগুলো, ঠিক আছে। গরমিল, গড় হাজির ইত্যাদি। মোটামুটি ভাবে বাংলা শব্দ ভাণ্ডারের আলোচনা সাঙ্গ হলো, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কোন কোন জায়গা থেকে কত কত শব্দ এসেছে, বাংলা ভাষা গঠিত হয়েছে, ঠিক আছে। তো বাংলা ভাষার শব্দভাণ্ডার এই সমস্ত শব্দ ছাড়া অসম্পূর্ণ। তবে দু ধরনের শব্দের কথা এখনো বলা প্রয়োজন। প্রথম ধরনটি হলো ইতর শব্দ। মার্জিত লোকের কথায় এই ধরনের শব্দ প্রত্যাশিত নয় বলেই এমন নাম দেওয়া হয়েছে। এই রকম কিছু শব্দের মধ্যে পড়বে গুলমারা, পাঁদানো, গেঁজানো, এই শব্দগুলো, মানে যেগুলো আমরা ভদ্র সমাজে, মানে ধরো স্কুল গেলে তুমি টিচারের সঙ্গে এই কথাগুলো ব্যবহার করতে পারবে না। কিন্তু যদি দেখবে তোমার থেকে আর একটু বড় দাদা দিদিরা আছে বা দাদারা বসে আড্ডা দিচ্ছে কোথাও, তারা নিজেদের মধ্যে এই ধরনের অনেক শব্দ ব্যবহার করে। তো সেই শব্দগুলোকেই বলা হচ্ছে ইতর শব্দ বা মার্জিত শব্দ। আমারও মনে হয় কি এই শব্দগুলো বলা উচিত নয় বন্ধুদের মধ্যে বললে কি হয়, ওই শব্দটা বলার অভ্যেস তোমার মধ্যে চলে আসে, আর সেই শব্দগুলো যেখানে বলার নয় সেই জায়গাতেও মুখে চলে আসে। তো সেই জন্য আমার মনে হয় যতটা সম্ভব এই শব্দগুলো এড়িয়ে যাওয়াই ভালো, তোমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই বলছি। এইসব শব্দের উদ্ভব কোনো ব্যক্তিবিশেষ বা সম্প্রদায় বিশেষের সৃজন প্রতিভা থেকে। কালক্রমে এইসব শব্দের কিছু এমনকি সাহিত্যিক ভাষাও অন্তর্গত হয়ে পড়তে পারে, কিছু যাই অপ্রচলনের অন্ধকারে হারিয়ে। হুতম পেঁচার নকশা বইটিতে এই ভাষার চমৎকার নিদর্শন পাবে, ঠিক আছে। তাহলে একটা বই আছে হুতম পেঁচার নকশা, সেখানে কিন্তু এই ধরনের শব্দের ব্যবহার পেতে পারো, এখানে অনেক ভালো উদাহরণ পাবে। আর দ্বিতীয় ধরনের শব্দ তো আমরা হামেশাই ব্যবহার করে থাকি, যেমন ফোন, টেলিফোনকে ছোট করে ফোন, বাইসাইকেলকে ছোট করে বাইক, মাইক্রোফোনকে ছোট করে মাইক ইত্যাদি। আমরা একটু তার মধ্যে থেকে একটু শব্দ নিয়ে করে মানে ছোট করে বলি। এখন তো অনেক ইংরেজি শব্দও এরকম সবাই ছোট ছোট করে বলছে, যেটার কিছুই মানে বোঝা যায় না। তবুও এই এই শব্দগুলো আমরা ব্যবহার করি, এত বড় শব্দ কে বলবে, সেই জন্য এর ছোট একটা অংশ। এই শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করা হয় বলেই এগুলোর নাম খণ্ডিত শব্দ। আর খণ্ডিত শব্দ পরীক্ষাতে কিন্তু আসতে পারে, তো এটা ইম্পর্টেন্ট। পরীক্ষাতে সবগুলোই আসতে পারে, কিন্তু খণ্ডিত শব্দ কাকে বলে এটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে এখানে। তদ্ভব শব্দ, তৎসম শব্দ, মিশ্র শব্দ কাকে বলে সেগুলো আসবে, মানে পরীক্ষাতে আসবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে কোন শব্দটা কি তদ্ভব না তৎসম, বা কোন শব্দটা কোন ভাষা থেকে এসছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলো ভালো করে মনে রাখতে হবে। তবে টিভি কিন্তু খণ্ডিত শব্দ নয়। টেলির টি আর ভিশনের ভি নিয়ে টিভি হয়েছে, যেমন হেডমাস্টার হয়েছে HM, ভেরি ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেছে VIP, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হয়ে যায় BBC। ইংরেজিতে একে বলে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে আমরা মাথাটা তার যে প্রথম শব্দগুলো সেগুলো নিয়ে করে একটা তার শর্ট ফর্ম বানাচ্ছি। বাংলায় সুকুমার সেন নামে এক পণ্ডিত এই রকম শব্দের নাম দিয়েছেন মুন্ডমাল শব্দ, তার মুন্ডুটাকে ধরে নিয়ে এসে নতুন শব্দ তৈরি করছি আমরা, ঠিক আছে। তো সেই জন্য এটা বলছে
মুন্ডমাল শব্দ। বাংলায় শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো। শেষবারের মতো মূল সূত্রগুলি একবার ঝালিয়ে নাও। বিভিন্ন সময়ে নানা উৎস থেকে শব্দ এসে মিশেছে আমাদের ভাষায়। বিভিন্ন উৎস থেকে আসা শব্দগুলি আবার মিলেমিশে নতুন শব্দও তৈরি করেছে। এইভাবে ভাষার শব্দভাণ্ডারের ঐশ্বর্য বেড়েছে, বেড়েছে ভাব প্রকাশ আর অর্থ বহনের ক্ষমতা। আর সেই কারণে অন্য ভাষার থেকে ঋণের ব্যাপারটা নিয়ে বেশি লজ্জা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা একটি ভাষার জ্যান্ত থাকার প্রমাণ পাওয়া যায় এইভাবেই। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল শেষ আমাদের প্রথম চ্যাপ্টার। আমরা পরের দিন এই চ্যাপ্টারের হাতে কলমে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।